আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এটা একটা লাইফস্টাইল এবং স্বাস্থ্যগত নিয়ে সংবাদ প্রিয় দর্শক। যে আমরা যে দিনের বেলা গোসল করি, অনেকে রাত্রে গোসল করে। কোন সময় গোসল করলে ভালো? তবে বিশেষজ্ঞরাও বলে যে, যেই সময়ে গোসল করা হোক, এটা স্বাস্থ্যগত তেমন একটাই না হলেও পরিচ্ছন্নতার দিকে সবাই নজর দিচ্ছে আরকি। সকালে গোসল করবেন নাকি রাতে এ নিয়ে অনেকেই মধ্যেই দ্বিধাদ্বন্দ্ব আছে। কেউ দিনে শুরু করেন, কেউ গোসল করেন দিন দিন শুরু করেন গোসল দিয়ে, আবার কেউ সারাদিনের ক্লান্তি দূর করতে গোসল করেন। বেশি স্বস্তিদায়ক মনে করে। সকাল না রাতে কখন গোসল করা স্বাস্থ্যকর? তবে স্বাস্থ্যগত দিক থেকে কোন বিষয়টি বেশি উপকারী সে বিষয়ে রয়েছে ভিন্ন ভিন্ন মতামত। বিশেষজ্ঞদের মতে সকালে গোসল করলে শরীর ও মন দুটোই সতেজ হয়ে ওঠে। ঘুম ঘুম ভাব কেটে গিয়ে দিনের কাজ শুরু করা সহজ হয়। এছাড়া রাতে শরীরে জমে থাকা ঘাম ও মৃতকোষ ধুয়ে যাওয়ায় ত্বক পরিষ্কার ও ফ্রেশ থাকে। অন্যদিকে রাতে গোসলও রয়েছে কিছু গুরুত্বপূর্ণ সুবিধা। সারাদিন বাইরে থাকার ফলে শরীরে জমে থাকা ধুলাবালি, ঘাম ও দূষণ সহজেই দূর করা যায়। এতে পরিষ্কার শরীরে ঘুমানো সম্ভব হয় এবং বিছানাও তুলনামূলক কম নোংরা হয়। যারা দীর্ঘ সময় বাইরে থাকেন তাদের জন্য রাতের গোসল বিশেষভাবে উপযোগী বলে মনে করেন অনেকে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, রাতে গোসল করলেও ঘুমের সময় শরীর আবার ঘামে এবং ত্বকের মৃতকোষ ঝরে পড়ে। এতে বিছানা, চাদর ও বালিশে জমে ওঠে জীবাণু ও অ্যালার্জি ঝুঁকি বাড়তে পারে। তাই নিয়মিত বিছানার চাদর ও বালিশের কভার পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। কিছু গবেষণায় দেখা গেছে ঘুমানোর 1 থেকে 2 ঘন্টা আগে গরম পানিতে গোসল করলে দ্রুত ঘুম আসতে সহায়তা করতে পারে। তবে এটি সবার ক্ষেত্রে সমানভাবে কার্যকর নাও হতে পারে। বিশেষজ্ঞদের মতে দিনে একবার গোসল করলেই সাধারণভাবে পরিচ্ছন্নতা বজায় রাখা সম্ভব। আর কখন গোসল করবেন তা নির্ভর করে ব্যক্তির জীবনযাপন, কাজের ধরন ও ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের উপর। সবশেষে বলা যায়, সকাল বা রাত যে সময়ই বেছে নেন না কেন, নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখাই সুস্থ থাকার মূল চাবিকাঠি। এইটি মূলত শেষের এই এই কথাগুলোই প্রিয় দর্শক উপযুক্ত। যে গোসল যে সময় করেন পরিষ্কার পরিচ্ছন্ন মানে থাকতে হবে। তো প্রিয় দর্শক, এই নিউজটা আমার কাছে ভালো লাগছে, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশে। আল্লাহ হাফেজ।